আমি খাই ইংরেজি কি? I eat. আমি মাদ্রাসায় যাই ইংরেজি কি হবে? I go to madrasa. আমরা খাই ইংরেজি কি হবে? We eat. আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। তো আজকে আমরা ইংরেজি শেখার জন্য একটা নতুন ক্লাস নিয়ে আসছি। এটা বিগিনারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা ইংরেজিতে একটু দুর্বল আছেন। তো আমরা কিছু এরকম শব্দ শিখবো বা সেন্টেন্স শিখবো, যার মাধ্যমে আমরা আমাদের ইংরেজির দুর্বলতা কাটিয়ে উঠতে পারি। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাব। তো চলুন আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাই। তো আজকে আমাদের প্রথম সেন্টেন্স আমরা শুরু করব বেসিক থেকে। তো তুমি বলো, আমি যাই ইংরেজি কি হবে? I go. ওকে, এরপরে আরেকটি সেন্টেন্স, আমরা যাই ইংরেজি কি হবে? We go. গুড। সেন্টেন্স নাম্বার 3, আচ্ছা, আমি খাই ইংরেজি কি? I eat. গুড। আমাদের সেন্টেন্স নাম্বার 4, আমরা খাই ইংরেজি কি হবে? We eat. আচ্ছা, আমরা এখন বেসিক লেভেলে একটু ইংরেজি শিখেছিলাম, যেমন আমি যাই, আই গো, উই গো, আমরা যাই। তো আমরা সেখান থেকে একটু বড় করে সেন্টেন্সটা শিখবো। তো চলুন আমরা সেখান থেকে শিখি। আমাদের সেন্টেন্স নাম্বার 5, ঠিক আছে? এখন আমরা জিজ্ঞেস করব যে আমি মাদ্রাসায় যাই ইংরেজি কি হবে? I go to madrasa. গুড। আরেকটা সেন্টেন্স আমরা বলতে পারি যে আমরা মাদ্রাসায় যাই, সেটা ইংরেজি কি হবে? We go to madrasa. আই গো টু মাদ্রাসা, উই গো টু মাদ্রাসা। আমরা এর আগে শিখেছিলাম যে আই গো আমি যাই, উই গো আমরা যাই। সেখান থেকে আমরা একটু বড় সেন্টেন্স শিখলাম যে উই গো মাদ্রাসা, আমরা মাদ্রাসায় যাই, আই গো মাদ্রাসা, আমি মাদ্রাসায় যাই। ঠিক আছে, এখন আমরা শিখবো হচ্ছে, যেহেতু আমরা পরবর্তী সেন্টেন্স শিখেছিলাম আই ইট, আমি খাই, উই ইট, আমরা খাই, সেখান থেকে আমরা একটু বড় করে সেন্টেন্স শিখবো। যেমন আমি ভাত খাই ইংরেজি কি হবে? I eat rice. গুড। আমরা ভাত খাই ইংরেজি কি হবে? We eat rice. গুড। এভাবেই আমরা ইংরেজি আস্তে আস্তে চর্চা করে শিখতে পারি। ওকে, আমরা আজকে কিছু অল্প সেন্টেন্স শিখেছি। তা আশা করি আপনাদের কাজে লাগছে। আমরা পরবর্তী ক্লাসগুলোতে আরও বেশি বেশি করে সেন্টেন্স আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।